চল হাট, আমি চালিয়ে যাচ্ছি, হাঁটতে থাক। বেকায়দা বৃষ্টি হয়েছে একটু আগেই, যে জন্য রাস্তায় জল জমে গেছে। আর এত রাতে কোথায় যাচ্ছি অবশ্যই জানতে পারবা পরে। ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত দিয়ে বন্ধুরা আজকের ব্লগ স্টার্ট করলাম। আর আমি কোথায় চলে এসেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। চলো সঙ্গে থেকো, পাশে থেকো, পুরোটাই দেখতে পাবে বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাবে। চলো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো আমি ঠাকুরনগর স্টেশনে এসেছি। টিকিট কেটে ছেলেদের দিয়ে দিলাম। ছেলেরা যাচ্ছে আজকে অনেক দূরে, আর আজকে প্রথম যাচ্ছে। মনটা একটু খারাপ। শুভজিতের বাবা আসতো, কিন্তু একটু আগেই ও ঘরে ঢুকেছে। দাদার ফুল ট্রেনে তুলে দিয়ে, দাদাকে ট্রেনে তুলে দিয়ে ও শুলো, আর আমি চলে এলাম ছেলেদের নিয়ে। তো এই যে জুনিয়র ভাইরা দেখো, এরা নতুন এনসিসি শিখছে। ওরা যাচ্ছে কল্যাণী, আর ওদের সিকিউরিটি গার্ড হিসেবে শুভজিৎরা 8 জন যাচ্ছে। ওরা সবাইকে নামিয়ে দিয়ে আবার চলে আসবে। তো সিনিয়র দাদারা ওই পাশে দাঁড়িয়ে রয়েছে, দেখো সাদা জামা জিন্সের প্যান্ট পরা, ওটা হচ্ছে আসল সিনিয়র দাদা। তো আমি ওদের সঙ্গে আসলাম ট্রেনে তুলে দিতে, আর সব গার্জেনরাও এসেছে। আর এইদিকে ট্রেন, রানাঘাটের ট্রেন পুরো হালকা যায়। আমি বাবার বাড়ি যাই না, একদম ফাঁকা ট্রেন। উঠো পাটা করে না ওটাই ভালো। ওদেরকে হ্যাঁ হ্যাঁ আসো, যাও, ওদেরকে সাবধানে নামাবা, ব্যস্ত হবে না। ঠিক মতন দিয়ে চলে আসবা। যাও তাড়াতাড়ি উঠে যাও, সব এক জায়গায় বস। ভেতরে চলে যাও, ভেতরে চলে যাও, ভেতরে যাও, টাটা। কল্যাণীর দিকে রওনা দিল। আর এদিকের ফার্স্ট ট্রেন হচ্ছে এটা। 8টার মধ্যে কল্যাণীতে পৌঁছাতে হবে, সেই কারণে ফার্স্ট ট্রেন ধরে নিল। আর একটু আগেই বিভৎস বৃষ্টি হয়েছে, যে কারণে আসতে একটু লেটও হয়েছে। একবারে রিটার্ন টিকিট কেটে দিয়ে দিলাম, ভিক্স লজেন্স কিনে দিলাম। এবার যাচ্ছি, আসতে সন্ধ্যা হয়ে যাবে হয়তো, বা জুনিয়রদের দিয়ে চলে আসবে। আমাদের গলির এখনো ঘুম ভাঙেনি, শুধু পাখির কুজন শোনা যাচ্ছে। আমি তো প্রথমে ভাবছিলাম যাবো, আসতে হয়তো অসুবিধা হবে, তাই সাইকেলটা নিয়ে গেছিলাম। ওই দেখো মোরগ কেমন ডাকছে। তো চলে আসলাম, অন্ধকার অন্ধকার রয়েছে। এই দেখো 5টা বাজে, আর মশারি বাঁধানো, বড় মশাই ঘুমোচ্ছে। সে ঘুম দিয়েছি, আর এখন 8:30 বাজে উঠলাম। মা চা করে ঢেকে রেখেছে, এখন চা খেতে যাচ্ছি। এই যে বাবা ষষ্ঠীতলা থেকে চা খেয়ে আসলো, আর আমরা এখন চা খাচ্ছি। কেন? এই যে তোমার চা। আগে হচ্ছে যে দেখো কটা বাজে ঘরের দিকে, এই দেখো 9টা বাজে। 8:30টায় ঘুম থেকে উঠে মুখ টুক ধুলাম। মা চা করেছে, খায়নি এখনো। আর বাসি কাজ মা সেরেছে। বর্মশায় স্নান ধান হয়ে গেছে, তুলসী মন্দিরে জল দেওয়া হয়েছে। আসলে ভোরবেলার কাঁচা ঘুম না, সেজন্য দেরি হয়ে গেছে। চলো সঙ্গে থেকো, পাশে থেকো, দেখতে থেকো, এইভাবেই ভালোবাসা দিও। আমার জন্য চা খেতে দেরি হয়ে গেল বাবা মায়ের। বাবা একবার ষষ্ঠীতলা থেকে খেয়েও এসেছে যদিও।
এরপর বাবা শুরু করে দিল বাবার কাজ। আজকে সবজি কাটার পালা বাবার। পুঁই শাকগুলো কাটা হয়েছে, আর দেখো সব কিছু টুকটাক করে কাটাকাটি করছে, আর আমি যাচ্ছি আমার কাজে। প্রেসারে ভাত বসিয়ে দিয়ে স্নান করে চলে আসলাম। মা গ্যাসটা নিভিয়ে দিল। এই যে ভাত হয়ে গেল, আর আমার স্নানও হয়ে গেল। স্নান করে মাথা আসতে পারিনি, রান্নাঘরে চলে এলাম। অনেক বাজে, 10টা 20। ভাত খেতে হবে, সে কারণে আগে ফ্রিজ থেকে বাবা কালকে যে খাসির মাংসটা নিয়ে এসেছিল একদম বরফ হয়ে গেছে। ঘুমানোর আগে ভেবেছিলাম রাত্রিবেলায় নর্মাল ফ্রিজে রেখে দেবো, তার মনে নেই। এখন এই প্যাকেট ধরেই জলের মধ্যে ভিজিয়ে রাখছি, খেতে খেতে ততক্ষণ বরফ ছেড়ে যাবে। চলো, এই যে তারপরে মাংস সমস্তটা রেডি করে চলে যাব কাজে। বাবাকেই দায়িত্ব দিয়ে যাব। শুভজিৎ যাওয়ার সময় বলে গেছে দাদুকে খাসির মাংস রান্না করতে বলবো, রান্না করবে, আর আমি ডিউটি থেকে এসে বাদ বাকিগুলো করে নেব। সবজি কাটা আর রেডি। দেখো সুন্দর কুচি কুচি করে কেটে দিয়েছে বাবা। আর এদিকে মাংসটার বরফ ছাড়িয়ে ম্যারিনেট করে রেখে ধুয়ে যাচ্ছি আমি ডিউটি। আর এই যে মাংসর সরঞ্জাম সব গুছিয়ে দিয়েছি, বাবা রেডি করে রাখবে, এসে রান্না করব। মা স্নান করে পুজো দিয়ে দেবে। দেখো 12টা বাজতে 10 মিনিট বাকি। ঢুং ঢুং করে বেরোচ্ছি ডিউটি। শরীরটা খুব একটা ভালো নেই, যে কারণে বরমশাই সাইকেলে করে দিতে যাচ্ছে ওয়ার্ডে। সাইকেল চালাতে পারবোই না আজকে। এই দেখো, আর এই সাইকেলের আজকে নতুন রিং লাগিয়ে নিয়ে আসলো। 350-400 টাকা খরচ করে এলো সাইকেলের পেছনে, আমি মোটুর জন্য, কারণ আমাকে চড়াতে হয়। তাই চলো ডিউটি করে আসি। বরমশাই সঙ্গে যাচ্ছে তো, তারপরে আবার ডিউটি হয়ে গেলে ডেকে নেবো ওকে। উঠবো বন্ধুরা, বাড়ি চলে আসলাম। এসেই রান্নাঘরের কাজ শুরু করে দিলাম। বাবা তো সব কিছু রেডি করে রেখেইছে, মশলা থেকে শুরু করে আলু কাটা বাটা সব কিছু। আমি এখন মাংসর আলুগুলো লাল লাল করে একদিকে ভেজে নেব, আর একদিকে নিরামিষ বসিয়ে দেবো। চলো বসিয়ে দিই তাহলে। আলুটা ভেজে ওই তেলেই পাশের কড়াই নিরামিষ বসিয়ে দিলাম। এই যে হচ্ছে, কারণ কচু টচু দিয়ে কেটেছে, একটু আস্তে আস্তে জাল দিতে হবে। আর খাসির মাংসটা 2টো সিটি মেরে রেখে দেব। আর এই আলু ভাজার কড়াইয়ে আমি মশলাটা ততক্ষণ কষাতে থাকবো। হালকা তেল লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে সিটি মেরে নিচ্ছি। পরে এই কড়াইয়ে আবার আরেকবার কষিয়ে নেব। মানে আমার বড় ভাইয়ের থেকে শিখেছি। আমাদের বাড়িতে খুব কমই খাসির মাংস হয়, ওই বাবা আসলে বা কেউ আসলে হয়। তাই হচ্ছে, রান্না করতে গেলে একটু ভয় ভয়ই লাগে যে ঠিকঠাক রাঁধতে পারবো কিনা না। তাই ছেলেরা বলে গেছে দাদু রাঁধবে, তো দাদু সব গুছিয়ে দিয়েছে। আর কি বলতে পারি বলো, সব কিছু শাক খাতা মশলা পেঁয়াজ রসুন কেটে গুছিয়ে রেখেছে। চলো রান্না করতে থাকি, ভয় পেয়ে কাজ নেই। আমি নারী, আমি সব করতে পারি, এই টেন্ডেন্সি নিয়ে নেমে পড়ি। বন্ধুরা, এই মাত্র রান্না শেষ হলো। এই যে মাংস, আগে আমি বুঝতে পারিনি যে এই কড়াইয়ে আটবে না, তবু এই ছোটোটায় বসিয়েছিলাম। একটু কষ্ট হয়েছে, তো মা বুদ্ধি করে বলল আস্তে আস্তে জাল দাও, হয়ে যাবে। তো রান্না কমপ্লিট করে গ্যাস বন্ধ করলাম। গ্যাসটা মোছার এখন একদম মকা নেই। এপাশে দেখো, এপাশে এই যে বাবা কেটে দিয়েছিল যে নিরামিষটা, আর এই যে পুঁই শাকের কি বলবো ঝাল সর্ষেই বলি আর কি। তো মা ভাত করে দিয়েছে, আর সেই করে শাক ভাজাটাও বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এই যে হচ্ছে শাক ভাজা। আর ওরা দেখো দুই বন্ধুরা ক্যাচ 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 করছে। ব্যস্ত কেন বলো তো? ব্যস্ত হচ্ছে যে খেতে দেওয়ার সময় নেই। এখন বাজে 3:15। 3টের সময় যাওয়ার কথা। শুভজিতের আজকে রেজাল্ট,
তাদেরকে ফোন করলাম, তারা এখন সারা দিন কিছু খায় নাই, রানাঘাট স্টেশনে রয়েছে, সমস্ত কাজ করে দিয়ে আসছে। তো আমি একা গিয়ে রেজাল্টটা নিয়ে আসি। চলো, কি রেজাল্ট হবে তা সে তো তোমাদের দেখাইবো, আর বলার কথা না। হ্যাঁ, শাক, হ্যাঁ নিয়ে যাও, শাক ঘরে নিয়ে যাও, আমি দেখছি কত তার কি হয়, নাহলে তুমি ভাত দিয়ে দিও সবাইকে। বাড়ি আসতেই বেজে গেল 5টা, আর আমি খেতে দিতে দিয়েছি। পরে তোমাদের রেজাল্ট দেখাবো। রেজাল্ট দেখলে সবাই অবাক হয়ে যাবে, যদিও এত বাজে রেজাল্ট ভাবা যায় না। আর খাসির মাংসের কালারটা কিন্তু দেখে আমার খুব ভালো লাগছে। জানি না কতটা কি ভালো হয়েছে, ভালো হোক আর মন্দ হোক, কালার তো ভালো হয়েছে, সেই দিক থেকে আমি বড্ড খুশি। চলো সবাইকে দিয়ে দিই, দাঁড়ান, কথা বলেন না, দাঁড়াও আগে ভাত। শুভ সন্ধ্যা বন্ধুরা, চা হয়ে গেল। বাবা খুব কড়া কড়া চা খেতে ভালোবাসে, তাই বাবার জন্য কড়া কড়া চা করে ফেললাম। তার সঙ্গে আজকেও আমরা কড়া চা খাবো, সঙ্গে টোস্ট বিস্কুট। চলো বন্ধুরা, সবাইকে চা দিয়ে আসি আর নিজেও একটু খেয়ে নিই খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, শুভজিৎরা সন্ধ্যা তখন 8:30 বাজে আসলো, এসে স্নান ধান করলো, তারপরে তো খুব বকা খেয়েছে। আজকে পরীক্ষার রেজাল্ট পরে ভালোভাবে দেখেছি, 20 পেয়েছে, 20-র বেশি পেয়েছে 3টে সাবজেক্টে, আর সব 10-এর বেশি। খুব বকা খেয়েছে, এসে স্নান করে ঘুমিয়ে পড়েছিল। এখন বাজে 11টা, উঠে দাদুর হাতের মাটন দিয়ে রান্না, মানে বললাম দাদু কিন্তু রেঁধেছি আমি, ভাত খেয়ে এখন ঘুমোলো। আর বাবার জন্য এই যে রুটি করে ফেললাম, বাকি রুটি রয়েছে। তো চলো বাবাকে খেতে দিয়ে দিই, আর সবার খাওয়া হয়ে গেছে, এদিকে বাকি রয়েছে আমার, আমি খাবো। তো চলো আজকের ভিডিওটা এন্ড করে দিচ্ছি এখানে। দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর ওই যে মশারি সব দিকে হয়ে গেছে, মা ওই যে এই ঘরের মশারি টানাচ্ছে, আর ওই ঘরে ওই যে মশারির মধ্যে বসে বসে টিভি দেখছে। চলো আর কথা নাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যেও না প্লিজ। টাটা, গুড নাইট।